সনাতনী, আমি সনাতনী এই নামটা বারবার উচ্চারণ করে একটা মেয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সেই মেয়েটি নাকি একটা হোটেলে গিয়েছিল খেতে। হোটেলের সামনে পোস্টার ছিল যে হিন্দু নাম, হিন্দুর পোস্টার, কিন্তু সে যখন খেয়ে দিয়ে বিল দিয়েছিল, বিলটাতে লেখা ছিল সেই হোটেলটির ওনার একটা মুসলিম নাম ছিল। তো এটা নিয়ে সে একটা ভিডিও দিয়েছে যে কেন হিন্দুর নাম সামনে রেখে মুসলিমরা হোটেল খুলবে। আমি একটাই কথা আমি তাকে বলতে চাই, সে যে এত সনাতনী সনাতনী করে, মুসলিমকে তুচ্ছ করে, ও যে টাকা নিয়ে ঘুরে বেড়ায়, ব্যাগে টাকা রাখে, কোথায় কোথায় টাকা রাখে, সেই টাকাগুলো কার কার হাত থেকে আসছে এটা কি জানে? কত মুসলিমের হাত থেকে টাকাগুলো এসেছে সেটা কি জানে? টাকাগুলোকে তাহলে পুড়িয়ে দেখ, টাকাগুলোকে ছিটিয়ে রাস্তায় ফেলে দেখ। আর একটা কথা বলতে চাই, সে তো এখন মেয়ে, বিয়ে হয়নি, কুমারী মেয়ে। যখন তার বিয়ে হবে 2 বছর পর হোক, 3 বছর পর হোক, এক সময় তো বিয়ে হবে, তার পেটে বাচ্চাও আসবে। সেই বাচ্চা প্রসব করার সময় যদি তার রক্ত কম হয়ে যায়, রক্তের ঘাটতি পড়ে, রক্তের প্রয়োজন হয়, অথবা যেই কার্ডটি নিয়ে সে ঘোরাফেরা করে, ওপরওয়ালা না করুক সে অ্যাক্সিডেন্ট হোক, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার রক্তের প্রয়োজন হয়, তখন যে রক্ত দেওয়া হবে হাসপাতালে বা নার্সিং হোমে, সেই রক্ততে কি নাম লেখা আছে হিন্দু না মুসলিমের না খ্রিস্টান না সাঁওতালের? সেই রক্ততে কি বাছাই করা আছে কার রক্ত এটা? এত যে হিন্দু মুসলিম করে আমি সনাতনী, আমি সনাতনী, ঠিক আছে তুমি সনাতনী, তুমি গর্ব করে বলো আমি সনাতনী, তুমি গর্ব করে বলো আমি হিন্দু। নিজের ধর্মকে গর্ব করে শ্রেষ্ঠ মনে করা, ভালো মনে করা, এটা উত্তম, অতি উত্তম। নিজের ধর্মকে সুন্দরভাবে পালন করা অতি উত্তম। নিজের ধর্মটাকে যদি সুন্দরভাবে পালন করে, ঠিকভাবে পালন করে, অতি উত্তম। কোনো ধর্মতেই লেখা নাই যে অন্য ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কোনো ধর্মেই লেখা নাই, অন্য ধর্মকে ছোট করে দেখা। কিন্তু মেয়েটি সবসময় মুসলিম ধর্মাবলম্বীকে একেবারেই পছন্দ করে না, মুসলিমকে সে অপছন্দ করে, একেবারে তুচ্ছ মনে করে, একেবারে ছোট করে কথা বলে। সে এটা ভুলে যায় যে সে ভারতে বাস করছে, ইন্ডিয়াতে বাস করছে। আমাদের সংবিধানে কোনো বাছাই নাই, গণতান্ত্রিক দেশ। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পাঞ্জাবি, সাঁওতাল সব জাতের লোক এখানে বাস করবে, বিভিন্ন ভাষার লোকজন বাস করে। ভারত এই জন্যই সুন্দর, ভারতে বিভিন্ন ধরনের ভাষা আছে, বিভিন্ন জাতের লোক আছে বলেই আমাদের ভারত খুবই সুন্দর, এবং বাইরের দেশের লোকজনও আমাদের ভারতকে পছন্দ করে, কারণ আমাদের দেশটা না এত সুন্দর যে হরেক রকমের জাত, হরেক রকমের ভাষা, এবং আমরা সবাই মিলেমিশে থাকি। দেশটাকে যখন স্বাধীন করেছিল তখন সবাই মিলে, সাঁওতাল, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পাঞ্জাব, সবাই মিলে দেশটাকে স্বাধীন করেছিল, সবাই একতা হয়েছিল। কিন্তু এটা কোন মেয়ে যে জাতি ভেদাভেদ করে দেশটাকে নষ্ট করতে এসেছে? তোমার কোনো রাইট নাই আমাদের দেশটাকে নষ্ট করার। আমরা সবাই এক কথায়, আমাদের জাত হচ্ছে আমরা ভারতবাসী।